এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারের কর্মসূচি সেরে নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। আজ ডায়মন্ড হারবারে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, রয়েছে প্রশাসনিক বৈঠক এবং তারপর কর্মী সভাও করবেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারের কর্মসূচি সেরে নন্দীগ্রামে যাবেন শুভেন্দু অধিকারী। গতকালই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার পরই আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, এবং আগেও এই আসন ছাড়লেও তিনি নন্দীগ্রামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গতকাল নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর ইস্তফা দেওয়ার পরই আজ নন্দীগ্রামে যাবেন শুভেন্দু অধিকারী। আজ ডায়মন্ড হারবারে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এবং তারপর তার কর্মী সভা রয়েছে। ফলতায় পুনর্নির্বাচনের আগে কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। ডায়মন্ড হারবারের কর্মসূচি সেরে নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, নন্দীগ্রামে আজ কখন যাবেন মুখ্যমন্ত্রী এবং তার সেখানে কি কর্মসূচি রয়েছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। মূলত ডায়মন্ড হারবার ও ফলতায় দুই কর্মসূচি শেষ করেই তিনি নন্দীগ্রাম যাবেন। নন্দীগ্রামের রেয়াপাড়া পার্টি অফিসে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন, পাশাপাশি নন্দীগ্রামে তিনি যাচ্ছেন, ফলত সেক্ষেত্রে অবশ্যই তিনি জনসংযোগ করবেন বলে সূত্র মারফত খবর। সন্ধ্যে 7টার পর তিনি নন্দীগ্রাম পৌঁছাবেন। তুমি দেখেছো গতকালই বিধানসভার অধ্যক্ষের কাছে নন্দীগ্রাম আসন থেকে তিনি তার ইস্তফা দিয়েছেন, এবং তারপরেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজ নন্দীগ্রাম সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে রাজনৈতিকভাবে। তার কারণ তিনি বারবারই একটা বার্তা দিয়েছেন যে নন্দীগ্রাম থেকে তিনি আসনটি ছাড়লেও নন্দীগ্রামের জন্য তিনি সব রকমের কাজ করবেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজ সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নন্দীগ্রাম সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ডায়মন্ড হারবার এবং ফলতা এই দুই কর্মসূচি শেষ করেই তিনি আজ সন্ধ্যেবেলায় নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং নন্দীগ্রামে যে রেয়াপাড়া পার্টি অফিস সেখানে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন, এবং তারপর তিনি কাকির উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে গতকালই বিধানসভা অধ্যক্ষের কাছে তিনি তার নন্দীগ্রাম আসন থেকে ইস্তফাপত্র দিয়েছেন, এবং তারপরেই আজকের এই নন্দীগ্রাম সফর এবং সন্ধ্যেবেলায় দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ, জনসংযোগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারে ধন্যবাদ সোমরাজ। গতকালই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী, এবং সে সময় তিনি কি বলেছিলেন শোনাবো। গ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, সব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর করে দেখা হবে। 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাচূড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়।